বাংলা চলচ্চিত্রের সোনালী দিনের নায়ক ওয়াসিমকে হারানোর 5 বছর আজ। 70 ও 80-র দশকের শীর্ষ নায়কদের একজন তিনি। 2021 সালের এই দিনে সিনেমার রাজপুত্র খ্যাত এই অভিনেতা প্রয়াত হন। মৃত্যুর বেশ কিছুদিন আগে থেকেই অসুস্থ ছিলেন তিনি। ব্রেনে ছিল জটিলতা। কয়েক দফায় হাসপাতালেও নেওয়া হলেও সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। বাণিজ্যিক অ্যাকশন কিংবা ফোক ফ্যান্টাসি সব ধরনের সিনেমায় একসময় 1 নম্বর অবস্থানে ছিলেন নায়ক অসীম। 1972 সালে SM শফির সঙ্গে তার পরিচয় ঘটে। ছন্দ হারিয়ে গেল সিনেমার সহকারী পরিচালক হিসেবে ঢাকায় চলচ্চিত্রে অভিষেক তার। এতে ছোট একটি চরিত্রে অভিনয় করেন তিনি। মহসিন পরিচালিত রাতের পর দিন চলচ্চিত্রের মাধ্যমে প্রথম নায়ক হিসাবে রূপালী পর্দায় যাত্রা তার। সেই সিনেমার অসামান্য সাফল্যে দ্রুতই ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক হয়ে ওঠেন ওয়াসিম। অভিনয় করেন 1.5 শতাধিক চলচ্চিত্রে। 1976 সালে মুক্তি পাওয়া SM শফি পরিচালিত দি রেইন সিনেমা তার ক্যারিয়ারের মাইলফলক। এই সিনেমার কারণেই সব শ্রেণীর দর্শকের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। পৃথিবীর 46টি দেশে মুক্তি পেয়েছিল সিনেমাটি। দ্য রেইন ছাড়াও অসীম অভিনীত বাহাদুর, দোস্ত দুশমন, সওদাগর, নরম গরম, ইমান, মিস ললিতা, চন্দনদ্বীপের রাজকন্যা, বেদিন, জীবনসাথী, রাজনন্দিনী, রাজমহল, বিনি সুতার মালা বিশেষভাবে উল্লেখযোগ্য ও ব্যবসা সফল। তবে 2009 সালের পর সিনেমা থেকে নিজেকে আড়াল করে নেন তিনি। 1964 সালে বডি বিল্ডিং এর জন্য মিস্টার ইস্ট পাকিস্তান খেতাব অর্জন করেছিলেন ওয়াসিম। 1950 সালের 23 মার্চ চাঁদপুরে জন্ম নেওয়া এই অভিনেতার জীবন গল্পের সমাপ্তি ঘটে 2021 সালের আজকের দিনে। তার 5ম প্রয়াণ দিবসে শোবিজ টুনাইট তাকে স্মরণ করছে শ্রদ্ধায়। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।